হাট থেকে যে কাঁকড়া নিয়ে এসেছিলাম, এগুলো কাঁকড়া, আর এই হচ্ছে কাঁকড়ার এই তো ডিম দিয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি আরো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি বাচ্চাকে রেডি করে ওকে স্কুলে দিয়ে স্নান করে ঠাকুর পুজো করা হয়ে গেছে। এবার আমি রান্নার দিকে যাব। কি রান্না করব আর সারাদিন কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের আশা করি ভালো লাগবে। আর আপনারা এইভাবে আমার পুরো ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে, ভালো ভালো ব্লগ নিয়ে আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আমার সাথে থাকবেন। আর চলুন তাহলে এবার রান্নার দিকে যাওয়া যাক। হাট থেকে যে কাঁকড়া নিয়ে এসেছিলাম, এই যে হাঁড়ির মধ্যে রাখা আছে কাঁকড়াগুলো, দেখুন এই সব মেয়ে কাঁকড়া। মেয়ে কাঁকড়ার খুব ভালো ঘিনু হয়। আমি এখন এই কাঁকড়াগুলো কাটবো। আপনারা দেখুন কেমন ঘিনু হয় বা কিভাবে আমি কাঁকড়াগুলো কাটি, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এরা খুব ছটফট করে। এই যে মেয়ে কাঁকড়া, এদের এই পা দুটো যদি বাঁধা আছে, যদি খুলে যায় তাহলে ওরা কিন্তু কামড়ে দেয়। তো এই পা দুটো বাঁধা থাকবে এইভাবে। আর এই 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 সরু সরু ঠ্যাং, এখানে প্রচণ্ড ধার, এই দিয়ে এই দেখুন হাত আমার ফুটিয়ে দিচ্ছে, এটা দিয়েও ফুটিয়ে দেয়। তো এইভাবে ধরতে হবে, ধরে কিভাবে কাটে দেখুন, এইভাবে কাটতে হবে। এই মেয়ে কাঁকড়া, সবসময় মেয়ে কাঁকড়া নেবেন। মেয়ে কাঁকড়া নিলে মানে মেয়ে কাঁকড়ার বেশি ঘিনু হয়। এই দেখুন এর মুখটা খুলে গেছে, কিভাবে হা করছে দেখুন। এখানে একটা কিছু দিলেই কামড়ে দেবে। এই যে এই দেখুন এই দেখুন এই দেখুন, পুরো কামড়ে একদম রক্ত বের করে দেবে। এই পাগুলো কেটে নিলে আর কোনো অসুবিধা নেই। এই দেখুন হুল ফুটিয়ে দিচ্ছে। এর এই নলিগুলো নেওয়া যায়, খাওয়া যায়। আর এইভাবে নিয়ে এই যে এটাকে কেটে এখানটা বাদ দিতে হবে, দিয়ে এইভাবে টেনে ছাড়িয়ে নিতে হবে। প্রচণ্ড শক্ত, এটা সাঁড়াশি লাগতো, সাঁড়াশি আনা হয়নি। হবে না, যেখানটা প্রচণ্ড শক্ত, একটুখানি ভেঙে নিতে হবে। একটা কিছু নিয়ে বসবেন, সাঁড়াশি টাশি নিয়ে। বাপরে, এটা প্রচুর শক্ত। এই যে হয়ে গেছে। এবার এই যে ঘেনুটা দেখুন, এই ঘেনুটা এরকম হয়েছে। এবার এগুলো বাদ দিতে হবে, পরিষ্কার করতে হবে এগুলো। এই জলের মধ্যে দিয়ে দেবো। এই কাঁকড়াটা খুব ভালো ঘিনু হয়েছে, এটা লাল ঘিনু। ক্যামেরার মধ্যেই হাত তোমার। আমার কাঁকড়া কাটা কমপ্লিট। এই দেখুন, এই কেটে পরিষ্কার করে নিয়েছি কাঁকড়া, এগুলো কাঁকড়া। আর এই হচ্ছে কাঁকড়ার নলিগুলো, এগুলোও মানে খাওয়া যায়, এর ভিতরেও শ্বাস থাকে। তো এই হচ্ছে কাঁকড়া কাটা কমপ্লিট। আর এই হচ্ছে কাঁকড়ার ঘিনু, যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বের করেছি। তো এই ঘিনুগুলো খুব ভালো লাগে খেতে। তো আমি এই কাঁকড়া দিয়ে কি রান্না করি, কি রেসিপি করি, আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো আগের ভিডিওতে তো দেখেছেন আমি হাট থেকে হাঁস নিয়ে এসেছি। তো দুটো হাঁস নিয়ে এসেছি, মেরি হাঁস। তো আসুন ওদেরকে একটু খেতে দিই। আর কালকে ওনারা যখন নিচ্ছিলাম তখন বলছিল যে হাঁসের ডিম দেবে সকালে। এখন দেখি যে ডিম দিয়েছে কি, ওদের একটু খেতে দিই। আসুন আপনাদেরকে দেখাই। এই তো ডিম দিয়েছে। কালকে ওনারা বলছিলেন, তো আমার বিশ্বাস হচ্ছিল না যে সত্যি সত্যি দেবে। তো সত্যি সত্যি ডিম দিয়েছে। কি ভালো লাগছে।
এই এই ছোট হাঁসটা মেয়ে হাঁস, আর এই এই ডিম দিয়েছে এই ছোট হাঁসটা। আর ওই যে ওপরে আছে ওটা হচ্ছে ছেলে হাঁস। ওনারা কালকে বলছিল, আমার বিশ্বাস হচ্ছিল না, তো বাট আজকে ডিম দিয়েছে, আমি খুব খুশি। এই নাও, কে নাও, আসো, এই যে ডিম। এই যে ডিম বন্ধুরা, দেখুন সত্যি সত্যি ডিম দিয়েছে। আমি তো মানে বিশ্বাসই করতে পারিনি যে ডিম দেবে। তো খুব ভালো লাগছে দেশি হাঁসের ডিম। তো হচ্ছে আপনারা দেখুন কি সুন্দর, কত বড় মেরি হাঁসের ডিম। এটা এটা কিন্তু মেরি হাঁস। এরা মানে খুবই ভালো, মানে বড় 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 হয়। আর দেশি হাঁস তো ছোট ছোট হয়, দেখেছেন আপনারা। তো এই যে আমার হাঁসের ডিম দিয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। নুন দিলাম, আর এবার দেব হলুদ। এই কাঁকড়াটাকেও নুন মাখিয়ে নেবো ভালো করে। আমাদের কাঁকড়াগুলো দেবো, কাঁকড়াগুলো বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেবো। তো দেখুন আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। আমি বেশি কড়া করবো না, একটু একটু হালকা নেড়ে চেড়ে এবার নামিয়ে নেবো। তো দেখুন আমার কাঁকড়া ভেজে নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে একটু তেল দেবো, দেবো একটু শুকনো লঙ্কা ফোড়ন, গোটা গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন, একটু তেজপাতা দিয়ে হালকা তেলে এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দেব টমেটো কুচি, আর দেব রসুন বাটা, আর দেব আদা, আদা বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে নেড়ে নেব। আর এর মধ্যে দেব স্বাদ মতো নুন, আর দেব হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে দেবো একটু ধনের গুঁড়ো, এবার দেব জিরের গুঁড়ো, এবার দেব লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণ মতো দেবেন, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আর এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে একটু ভালো রং হবে, কালারটা খুব ভালো আসবে, ঝাল বেশি হবে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমি এই মশলাগুলো দিয়ে ওর মধ্যে অল্প একটু জল দেবো যাতে তলায় না লেগে যায়। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, মিক্সড হয়ে যাবে খুব ভালো করে। মশলা কষানো হয়ে গেছে কাঁকড়ার ঝালে।
খুব ভালো করেই মানে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। আমি বেশি ঝোল করবো না, মোটামুটি এই জল দিলাম। এবার এই ঝোলটা ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে কাঁকড়ার গুঁড়োগুলো দিয়ে দেবো, কাঁকড়াগুলো দিয়ে দেবো। এখন কাঁকড়ার গুঁড়োটা দেবো না, কারণ এখন দিলে ভালো হবে না, পরে দিলেই ভালো হবে। তো এটা একটু ফুটে যাক, তারপরে আমি আরেকটুখানি জল দিয়ে দেবো, ব্যাস। আর না, এবার আমি এটাকে ঢেকে দেবো, ব্যাস। এবার ফুটে উঠলে তারপরে কাঁকড়া দেবো। কাঁকড়ার ঝোলটা ফুটে গেছে, আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে নেব। এবার এই কাঁকড়ার ঘিনু দেখুন বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো। একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে এখনো ফুটবে, আবার একটু আমি ঢেকে দেব, আর একটু ফুটবে। আমার কাঁকড়ার তরকারিটা ঢাকনা খুলে দেখে নিই। এই তো কমপ্লিট হয়ে গেছে আমার কাঁকড়ার তরকারি, দেখুন আপনারা, হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দেব গরম মশলা। একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে ব্যাস কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে দিলাম, 2 মিনিট ঢেকে রেখে দেবো রান্না। আজকে আমার বান্ধবীর ছেলের পৈতে, মানে সেদিন যে বান্ধবীটা আমার বাড়িতে এসেছিল, আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন, ওর ছেলের পৈতে আজকে। তো সেখানে আমার নেমন্তন্ন, তো আমি ওখানে এখন যাচ্ছি। তো চলুন আমার সাথে যাওয়া যাক, ওখানে গিয়ে কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাওয়া যাক। তো চলুন বন্ধুরা, আমি এবার গাড়িতে উঠে পড়বো, এবার যাবো আমার বান্ধবীর বাড়িতে। তো চলুন গাড়িতে বসা যাক। তো আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি, এই যে আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি, চলুন যাওয়া যাক। আমার বান্ধবীর দল। এই সবাই একটু হাই কর। এই যে ম্যাডামের দল, একটু হাই করুন। থ্যাংক ইউ। এ পিয়ালি বল, হাই বল, হাই বল, অন্য বল। বলেছি, সব বলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসছি, এখনো দেয়নি। খিদে পেয়েছে কিনা বল। দিচ্ছি মনে করবে। তোদের কি খিদে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি খাস না, কমই খাস। টিস্যু থেকে শুরু করলাম। আমারটা নিয়ে নিলি কেন? কটা নিবি? দুটো লাগবে, একটা মুঠি, একটা হাত, একটা প্লেট লাগবে। আমাকেও একটা দাও। পিয়ালি কটা নিবি? অন্য কটা নিবি?
টিস্যু টিস্যু। হ্যাঁ লেবু, আমি এখন ধন্যবাদ। রেডি করছি। এই আমারটা তুই নিয়েছিস কেন রে? ভালো দেখে নিচ্ছে, খারাপ দেখে দিয়ে দিচ্ছে। বড়টা দিয়েছি না? ভাত হলো, এবার হবে শুক্তো। আমাদের হাত এখন ইয়ে হয়ে গেল। বেগুনি, আচ্ছা, নিরামিষ তো? পটলের দোরমা। আসে শনি রবিবার থাকে, কখনো রবিবার চলে যায়, কোনো সোমবার চলে যায়। এবার আমাদের আড্ডা শেষ, এবার বাড়ির দিকে রওনা হবো। ও তাড়াতাড়ি যাবো।